আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাইকে আল্লাহ ভালো রাখুন ও সুস্থ থাকতে পারেন যেন সবসময় এই দোয়াই করি। আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি লাউ ও তেলাপিয়া মাছ, মসুর ডাল দিয়ে আমি আজকে লাউ রান্না করব। তো এখানে আমি লাউ পিস পিস করে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। এখন আমি এখানে তেলাপিয়া মাছ আমি নিয়েছি, লবণ এবং হলুদ মেখে রেখেছিলাম। এখন এই মাছ আমি তেলে ভাজবো। আর এখানে আমি মসুর ডাল ধুয়ে রেখেছি। আর আমি এখানে মশলা মিক্সড করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। তো আপুরা, চলুন লাউ ও তেলাপিয়া মাছ রান্না করানো যাক। তো এখন আমি মাছগুলো তেলে ভাজবো। তো আমি এখানে একটা পাতিল নিয়েছি, ডিস্কো পাতিল। তো ওখানে আমি তেল দিয়েছি, আগে থেকে তেলটা গরম করেছি, সরিষার তেল। এখন আমি মাছগুলো দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো মাছ, তেলাপিয়া মাছগুলো ভাজানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে একটু তেল মাছের মধ্যে বেশি দিয়েছিলাম, যাতে এই তেলের মধ্যে আমি লাউটা রান্না করতে পারি। এই জন্য তেলটা বেশি দিয়েছিলাম। তেল আর দিতে হলো না। এখন আমি এখানে মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো একটু কষিয়ে নেব। আমি এখন মসুর ডালগুলো দিয়ে দেব। এখন আমি একটু ঢেকে দেব। মসুর ডালটা কষানো হয়ে গেছে। এখন আমি লাউগুলো দিয়ে দেব। লাউটা লাড়ানো হয়ে গেল, এখন আমি একটু ঢেকে দিব। লাউগুলো কষানো হয়ে গেল, এখন আমি ঝোলের পানি দিয়ে দেব।
লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি এখানে তেলাপিয়া মাছগুলো যে তেলে ভেজে নিলাম ওগুলো দিয়ে দেব। এখন আমি ঢেকে দিব। হয়ে গেল তেলাপিয়া মাছ দিয়ে লাউ রান্নাটা। আমি এখন নামিয়ে নেব। তো হয়ে গেল তেলাপিয়া দিয়ে লাউ রান্নাটা। তো আপুরা তেলাপিয়া মাছ, মসুর ডাল ও লাউ দিয়ে রান্নাটা কেমন হলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। ও নতুন আপুরা থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আপুরা আমার সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।